আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশ ক্ষেত্রে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে। নারী সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রকল্প অব্যাহত রাখার ব্যাপারেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে 55,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দুদিনের বারাণসী সফরে গিয়ে আজ কাশীতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ 2024-25 ইক্ষু মৌসুমে চিনি কলগুলির জন্য উৎসাহ ভাতা কুইন্টাল প্রতি 340 টাকা নির্দিষ্ট করেছে। নতুন দিল্লিতে আয়োজিত রাইসিনা সংলাপের দ্বিতীয় দিনে আজ বিশ্বের বেশ কিছু চ্যালেঞ্জিং বিষয়ে সমাধান সূত্র খুঁজে বের করতে আলাপ আলোচনা হবে। পুনে ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গেলসের প্রাক কোয়ার্টার ফাইনালে ভারতের সুমিত নাগাল আজ স্বদেশীয় নিকি কালিয়ান্দা পুনাচার মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশ ক্ষেত্রে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন দিয়েছে। শ্রী ঠাকুর বলেন, সংশোধিত নীতির মাধ্যমে সরকার মহাকাশ ক্ষেত্রে কর্মরত ভারতীয় কোম্পানিগুলিতে আরও বেশি করে বিনিয়োগ আনতে চায়। 2023-24 में एफआरपी जो था, जो इसकी उचित मूल्य था, वो पिछले साल 315 रुपए था, जो बढ़कर इस साल 340 रुपए प्रति क्विंटल कर दिया गया है। ये 340 रुपए प्रति क्विंटल का मूल्य चीनी की लगभग 10.25% रिकवरी के रेट के लिए मिलेगा और प्रति 0.1% एक्स्ट्रा रिकवरी पर 3 रुपए 32 पैसे प्रति क्विंटल का अतिरिक्त प्रीमियम मिलेगा। নারী সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রকল্প অব্যাহত রাখার ব্যাপারে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 2021-22 থেকে 2024-25 পর্যন্ত নির্ধারিত এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 1,180 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, এর আওতায় 24 ঘণ্টার আপৎকালীন হেল্পলাইন নম্বর 112-কে আরও শক্তিশালী করা হবে। সময় নির্দিষ্ট এবং বিজ্ঞান ভিত্তিক তদন্তের কাজে সহায়তায় পুনে, চণ্ডীগড়, কলকাতা, দিল্লি, কামরূপ এবং ভোপালে 6টি সাইবার ফরেন্সিক ল্যাব তৈরি করা হবে। महिलाओं के सुरक्षा संबंधित विभिन्न इनिशिएटिव को कंसोलिडेट करते हुए एक अम्ब्रेला स्कीम सेफ्टी फॉर वुमेन को वर्ष 2025-26 तक लागू करने का निर्णय लिया गया है, जिसमें 24/7 इमरजेंसी हेल्पलाइन नंबर 112 की व्यवस्था को स्केल अप किया जाएगा, इनके बढ़ा दिया जाएगा। साइंटिफिक और टाइमली इन्वेस्टिगेशन के लिए हम 6 साइबर फॉरेंसिक साइंस लेबोरेटरीज ये बनाने जा रहे हैं। फॉरेंसिक एविडेंस की एक कंसोलिडेटेड और सिक्योर रिपोजिटरी हेतु नेशनल फॉरेंसिक डाटा सेंटर की स्थापना की जाएगी। দেশে 13,557টি থানায় মহিলাদের জন্য হেল্পলেস এবং 827টি মানব পাচার বিরোধী ইউনিট গড়ে তোলা হয়েছে বলেও জানান অনুরাগ সিং। বাকি 3,329টি থানায় দ্রুত হেল্পডেস্ক তৈরি কাজ চলছে। নারী ও শিশুদের উপর অত্যাচার রুখতে প্রতি বছর 5,000 পুলিশ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও কাজ চলেছে। সরকার বন্যা নিয়ন্ত্রণ ও সীমান্ত এলাকার উন্নয়ন কর্মসূচি আরও 5 বছরের জন্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে 4,100 কোটি টাকা। 2,940 কোটি টাকা বন্যা নিয়ন্ত্রণে এবং 1,060 কোটি টাকা নদী ব্যবস্থাপনা এবং নদীর সীমান্ত এলাকার উন্নয়নে কাজে লাগানো হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় মন্ত্রিসভা ন্যাশনাল লাইভস্টক মিশনের জন্য অতিরিক্ত কিছু কর্মকাণ্ডে অনুমোদন দিয়েছে। এর আওতায় ব্যক্তি, কৃষক, উৎপাদক সংগঠন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঘোড়া, গাধা, খচ্চর এবং উট পালনের জন্য 50% মূলধনী ভর্তুকি দেওয়া হবে। এর সর্বোচ্চ পরিমাণ 50 লক্ষ টাকা। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ 2024-25 ইক্ষু মৌসুমে চিনি কলগুলির জন্য উৎসাহ ভাতা কুইন্টাল প্রতি 340 টাকা নির্দিষ্ট করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল এই সিদ্ধান্ত হয়েছে। 2023-24 ইক্ষু মৌসুমে চিনি কলগুলির জন্য এই উৎসাহ ভাতা ছিল কুইন্টাল প্রতি 315 টাকা। চলতি মৌসুমে তা বাড়ানো হয়েছে 8%। চলতি বছরের 1 অক্টোবর থেকে নতুন এই হার কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে 55,500 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের
উদ্বোধন ও শিলান্যাস করবেন। একদিনের সফরে আজ তিনি আহমেদাবাদ, মেহসানা এবং নবসারীতে সড়ক, রেল, শক্তি, স্বাস্থ্য, ইন্টারনেট সংযোগ, নগর উন্নয়ন, জল সরবরাহ ও পর্যটনের মতো নানা ক্ষেত্রে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সকালে প্রধানমন্ত্রী গুজরাট সমবায় দুগ্ধ ফেডারেশন বা আমুলের স্বর্ণজয়ন্তী বর্ষ উদযাপন সমারোহতে অংশ নেবেন। 1,25,000-এরও বেশি কৃষকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। এরপর শ্রী মোদী মেহসানার তারাফে একটি অনুষ্ঠানে ভারত নেটের দ্বিতীয় পর্যায়ে গুজরাট ফাইবার গ্রিড নেটওয়ার্ক লিমিটেড সহ বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন। এর ফলে 8,000-এরও বেশি গ্রাম পঞ্চায়েতে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। মেহসানা ও বানাসকান্থায় একাধিক রেল প্রকল্পের পাশাপাশি খেদা, গান্ধীনগর, আহমেদাবাদ ও মেহসানার বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিশা বায়ুসেনা ঘাঁটির রানওয়ে, গুজরাট জৈব প্রযুক্তি গবেষণা কেন্দ্র জিবিআরসির নতুন ভবনেরও উদ্বোধন করবেন তিনি। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নবসারীর কাকরাপাড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুটি নতুন প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর KAPS-3 এবং KAPS-4 এর উদ্বোধন সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন। সেখানে PM মিত্র পার্ক নির্মাণ কাজেরও সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী আজ তার সংসদীয় আসন বারাণসী যাবেন। কাশীতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বারাণসী কেন্দ্রের প্রশাসনের তৎপরতা তুঙ্গে, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ সন্ধ্যায় সেখানে পৌঁছে শ্রী মোদী স্থানীয় অতিথি নিবাসে থাকবেন। আগামীকাল ওয়ানাস কাশী সংকুল মিল্ক প্রসেসিং ইউনিটের উদ্বোধনের পাশাপাশি কারখিয়াওতে নানান উন্নয়নী প্রকল্পের সূচনা করবেন। বারাণসীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT-র ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একটি নতুন মেডিকেল কলেজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাচ্ছে 10 মিনিটের এই অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আমাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলিতে। আজকের প্রতিবেদনে থাকছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। নতুন দিল্লিতে আয়োজিত রাইসিনা সংলাপের দ্বিতীয় দিনে আজ বিভিন্ন অধিবেশনে বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে। এর মধ্যে থাকছে উত্তর ও দক্ষিণ গোলার্ধের দেশগুলির মধ্যে নতুন অংশীদারিত্ব, ভ্যালু চেন, শক্তি সংক্রান্ত নানান সমস্যার দিকগুলি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আলোচনা সভাগুলিতে অংশ নেবেন। উল্লেখ্য, ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি সম্পর্কে ভারতের অন্যতম প্রধান একটি সম্মেলন হল রাইসিনা ডায়ালগ। আন্তর্জাতিক সমাজের কাছে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়গুলি নিয়ে আলোচনায় দায়বদ্ধ এই সম্মেলন। এবারে রাইসিনা সংলাপের মূল ভাবনা সংঘাত, প্রতিযোগিতা, সহযোগিতা ও সৃষ্টির চতুরঙ্গ। 3 দিনের এই আলোচনায় অংশ নিচ্ছেন শতাধিক দেশের মন্ত্রী, প্রাক্তন রাষ্ট্র ও সরকার প্রধান, সামরিক কমান্ডার, শিল্পপতি, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং কৌশলগত বিষয়ের পণ্ডিত ব্যক্তিরা। কনুইয়ের সমস্যায় রোগীদের যন্ত্রণার উপশম করতে কনুই প্রতিস্থাপন অস্ত্রোপচারের ক্ষেত্রে নতুন দিল্লির এইমস এবং IIT যৌথ সহযোগিতায় বিপ্লব আনতে চলেছে। এই অস্ত্রোপচারের জন্য সুনির্দিষ্ট, ব্যবহারযোগ্য এবং উচ্চমানের সরঞ্জাম সরবরাহ করাই এর লক্ষ্য। ফলে রোগীরা অত্যধিক ব্যয়ভার ছাড়াই উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন বলে নতুন দিল্লি এইমসের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ভাবুক গর্গ গতকাল জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় গোল্ডেন কার্ড দেওয়ার ক্ষেত্রে মহারাষ্ট্রের কোলাপুর জেলা এগিয়ে রয়েছে। এখানে যোগ্য সুবিধা প্রাপকের সংখ্যা 14,61,000। জেলা স্বাস্থ্য অধিকর্তা জানান, এলাকার 13,37,000 সুবিধা প্রাপক এই কার্ড পেয়েছেন। কাগাল, ভুদরগড় এবং চাঁদগড়ে কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জন করা সম্ভব হয়েছে। উত্তরাখণ্ডের তেহরি জেলার যমুনা সেতুর কাছে দিল্লি যমুনোত্রী হাইওয়েতে গতরাতে একটি গাড়ি 500 মিটার গহ্বরে পড়ে গেলে একই পরিবারের 3 জন সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে। উত্তরকাশী জেলার মোড়ি এলাকা থেকে অসুস্থ এক ব্যক্তিকে নিয়ে তারা দেরাদুন যাচ্ছিলেন বলে জানা গেছে। মার্কিন বিদেশ দপ্তর পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধের তীব্র নিন্দা করেছে। দ্রুত পরিষেবা চালু এবং সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবারও আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে পাকিস্তানে গত কয়েকদিন ধরে ক্ষোভ বিক্ষোভ চলছে। পরিস্থিতি মোকাবিলায় সেখানে ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে অভিযোগ। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, পাকিস্তানে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের খবরে আমেরিকা উদ্বিগ্ন। ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও এর তীব্র নিন্দা করেছে। ইউনাইটেড এয়ারলাইন্স নিউ জার্সি নেটওয়ার্ক থেকে ইসরায়েলের রাজধানী তেল আভিভ পর্যন্ত উড়ান ফের শুরু করেছে। যাত্রাপথে জার্মানির মিউনিখে থাকবে স্টপেজ। ইসরায়েল হামাস লড়াইয়ের মধ্যে গত অক্টোবর মাসে এই পথে বিমান পরিষেবা বাতিল করা হয়।
পুনে ওপেন টেনিসে মাহালুঙ্গে বালেবাড়ি টেনিস স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রাক কোয়ার্টার ফাইনালে ভারতের সুমিত নাগাল আজ স্বদেশীয় নিকি কালিয়ান্দা পুনাচার মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায়। আজকের অন্য ম্যাচে ভারতের রামানাথন প্রাক কোয়ার্টার ফাইনালে রাশিয়ার অ্যালেক্সিস জার্কভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে দুপুর 1:20। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশ ক্ষেত্রে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে। নারী সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রকল্প অব্যাহত রাখার ব্যাপারেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে 55,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নতুন দিল্লিতে আয়োজিত রাইসিনা সংলাপে দ্বিতীয় দিনে আজ বিশ্বের বেশ কিছু চ্যালেঞ্জিং বিষয়ে সমাধান সূত্র খুঁজে বের করতে আলাপ আলোচনা হবে। খবর শেষ হলো।